হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদেরই অনেক দিন থেকে রিকোয়েস্ট করা একটা ড্রামার গল্প নিয়ে। আশা করছি তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা একটা রেডিও স্টেশন দেখতে পাবো, যেখানকার সবাই খুব চিন্তায় বসেছিল। এখানেই আমরা আমাদের গল্পের হিরোইন ইউরিমকে দেখতে পাবো, যে ও কোনো রকম করে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আসলে প্রবলেমটা ছিল ওদের শোয়ের মেন গেস্ট মিনহো, যে একজন ভয়েস অ্যাক্টর, সে তো আজকে শোতে আসেইনি। তো এই শোতে এতটা প্রবলেম হয়ে যাওয়ার জন্য ওদেরকে ওদের বসের কাছ থেকে বকা খেতে হয়। বসকে এতটা রেগে যেতে দেখে রিম বসকে বলে, আরে এত চিন্তা কেন করছো, কালকের মধ্যেই আমি মিনহোকে ফিরিয়ে আনবো। এরপরেই সংগ্রিম মিনহোকে আনার জন্য একটা হোটেলে পৌঁছে যায়। ও যেই হোটেলে গেছিল সেখানেই আমরা আমাদের গল্পের হিরো শুভকে দেখতে পাবো, যে পেশায় একজন অভিনেতা। আজকেও সে তার মুভির প্রচারেই এসেছিল। শুভ যখন লিফটেই ছিল তখনই সে ইউরিমকে দেখতে পায়। ইউরিমকে এখানে দেখে ও অনেকটাই শকড হয়ে যায়। সে তো ইউরিমের জন্য লিফটের দরজা অনেকক্ষণ পর্যন্তই খুলে রেখেছিল, কিন্তু ইউরিম তখন মিনহোকে ফোন করায় ব্যস্ত ছিল। পরে যখন ইউরিম নেশাচ্ছন্ন মিনহোকে নিয়ে ফিরছিল তখনই সে শুভকে আবারও লিফটে দেখতে পায়। শুভকে দেখা মাত্রই ইউরিম মনে মনে ভাবে, এই তো সেই বাজে বিহেভ করা একটা শুভ, যার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল। এদিকে শুভ লক্ষ্য করে মিনহো নেশা করে থাকার জন্য সে বারবার করেই ইউরিমের গায়ে পড়ে যাচ্ছিল। তাই তো সে তার একটা আঙুল দিয়েই মিনহোকে একটা সাইডে সরিয়ে দেয়। এইটা দেখে ইউরিম মনে মনে ভাবে যে এই সুযোগটা খুব বড় সুযোগ, আমি বরং শুভকে জিজ্ঞাসা করেই ফেলি ও আমাদের শোতে গেস্ট হতে চায় নাকি। রিম শুভকে বলে, আমি একটা রেডিও শোতে কাজ করি, তুমি কি আমাদের শোয়ে কোনোদিন গেস্ট হতে চাও? শুভ বলে, হ্যাঁ অবশ্যই। কিন্তু পরের মুহূর্তে এসে রিমকে টোন কেটে বলে, তোমার কাজটা তাহলে হোটেল থেকে মেল গেস্টকে তুলে নিয়ে যাওয়া। এইটা বলেই শুভ ওখান থেকে চলে যায়। কিন্তু ওর এই কথার জন্য রিম তো ভীষণ রেগে যায়, কারণ শুভর এই কথার মানেটা কি। এইসব কথাগুলো রিম তার বন্ধুদেরকে বলছিল। তো এখান থেকে আমরা এটাও জানতে পারবো রিমের সঙ্গে শুভর আগে একটা পার্টিতে দেখা হয়েছিল, যেখানে শুভর পা লেগেই রিম নিচে পড়ে গেছিল। তো রিম নিচ থেকে ওঠার জন্য শুভর কাছে হেল্প চেয়েছিল, কিন্তু শুভ বলে, আমি নিচে পড়ে থাকা জিনিসকে ওঠাই না। এইটুকু বলেই শুভ হাসতে হাসতে ওখান থেকে চলে গেছিল। এই ঘটনার পর থেকে রিম শুভকে একটুও পছন্দ করতে পারে না। এরপরেই আমরা আরেকটা নতুন চরিত্র কাঙ্কি দেখতে পাবো, যে কোরিয়ান হওয়ার পরেও ইন্ডিয়ান জামাকাপড় পরেছিল। আসলে সে কিছুদিন আগেই ইন্ডিয়াতে ট্রিপে গেছিল, সেখান থেকে সে আজকেই ফিরেছে। তাই তো ইন্ডিয়ার রং ওর উপর চড়ে গেছে। রাস্তায় যাওয়া আসার পথে সে সবাইকে নমস্তে বলছিল। আর তো আর সে ইউরিমের হাত থেকে স্যান্ডউইচও খেয়ে নিয়েছিল। এরপর ইউরিম যখন রেডিও স্টেশনে যায় তখন সবাই ওকে জিজ্ঞাসা করে, আজকে শো এর জন্য মিনহো এখানে আসবে তো? এতে ইউরিম তো হ্যাঁ বলে দেয়। কিন্তু পরের মুহূর্তেই ও নিউজ থেকে জানতে পারে যে মিনহো তো দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইউরিম ওকে ফিরিয়ে আনার অনেক চেষ্টাই করে, কিন্তু মিনহো ওর কথা শোনেনি। তো মিনহো রেডিও স্টেশনে ফিরে আসেনি, তার জন্য ইউরিমকেও জব থেকে বের করে দেওয়া হয়। এতে ইউরিমের অনেকটাই মন খারাপ হয়ে যায়। কিন্তু ও যখন বাড়ি ফেরে তখন ওর মা ওকে চিয়ার আপ করার চেষ্টা করে। পরের দিন কাং ইউরিমকে ফোন করে আর ওর সঙ্গে দেখা করে ওকে বলে সে নতুন একটা শো প্রডিউস করতে চলেছে। সেই শোতে ও ইউরিমকে মেন রাইটার হিসেবে রাখতে পারে যদি ইউরিম তাদের শো এর মেন গেস্ট হিসেবে শুভকে আনতে পারে। এবার ইউরিমের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একজন বড় রাইটার হবে, তাই এই কথাটা শুনে সে সুযোগটাকে হাতছাড়া করতেই চায়নি। তাই পরের দিন থেকেই সে শুভকে মানানোর কাজ শুরু করে দেয়। শুভকে মানানোর জন্য সে তো তার সেটেও পৌঁছে যায়, কিন্তু ওর কথা না শুনেই শুভকে রিজেক্ট করে দেয়। এতেও ইউরিম তার মনের জোর হারেনি। ও জানতে পারে এই শুটিং এর জন্য যে এক্সট্রা আসার কথা ছিল সে আজকে আসতে পারেনি। তাই তো ইউরিম নিজেই সেই এক্সট্রা রোলে কাজ শুরু করে দেয়, যেখানে ইউরিমকে 21 বার জলে পড়তে হয়। আর বারবার এই জলে পড়ার কারণে ওর পায়ে একটা জায়গায় আঘাতও লেগে যায়। এইটা দেখেই যিশুর ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। সে তার ছোটবেলা থেকেই ইউরিমকে জানে, কিন্তু সেটা কিভাবে ওটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। ইউরিমকে এইভাবে বারবার জলে পড়তে দেখে শুভর একটু হলেও খারাপ লাগে। তাই সে ইউরিমের সঙ্গে কথা বলে, ওকে বলে, তুমি এইরকম কেন করছো? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি এই শোতে কাজ করব না। যেটা শোনার পর ইউরিম অনেকটাই রেগে যায়। শুভ লক্ষ্য করে যে পায়ে আঘাত লাগার কারণে ইউরিম ঠিক করে হাঁটতে পারছে না। তাই শুভ ওকে বাড়ি ছেড়ে দেওয়ার কথাও বলে, কিন্তু রিম তো ওর সঙ্গে যেতেই রাজি হচ্ছিল না। যেটা দেখে শুভই জোর করে ইউরিমকে তার গাড়িতে বসিয়ে নেয় এবং সে ইউরিমকে বাড়ির ঠিকানা জিজ্ঞাসা না করেই ইউরিমকে বাড়ি পৌঁছে দেয়। এইটা দেখে ইউরিম অনেকটাই অবাক হয়। সে শুভকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাড়ির ঠিকানা কি করে জানলে? এবার শুভ তো এই কথার উত্তর দিতেই চায় না। তাই সে ইউরিমকে বলে,
তুমি গাড়ি থেকে নিচে থেকে বেরিয়ে যাবে নাকি আমি আবার তোমাকে কোলে তুলে বাড়ি পৌঁছে দেব। এতে ইউরিম অনেকটা বিরক্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিনে ইউরিম গিয়ে কাংকে বলে শুভ এই শোতে আসবে না বলে দিয়েছে, কিন্তু কাং তো ওকে বলেই দেয় তোমাকে যে করেই হোক শুভকেই এই শোতে আনতে হবে। এদিকে আমরা শুভর ব্যাপারে অনেক কথা জানতে পারবো। শুভর তার পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো নেই। শুভ তার বাবা এবং তার সৎমায়ের সঙ্গে থাকে। ওর সৎমা ওর পার্সোনাল থেকে প্রফেশনাল লাইফ পুরোটাই কন্ট্রোল করে। শুধু এইটুকুই নয়, ওর সৎমা তো ওর পেছনে একটা ডক্টরকেও লাগিয়ে দিয়েছে, যেই ডক্টরের নাম জেসন। কারণ শুভ নাকি কোনো ইমোশন ফিল করতেই পারে না। পরের দিন ইউরিম আবারও শুভর কোম্পানিতে পৌঁছে যায়। রিসেপশনে গিয়ে সে শুভর সঙ্গে দেখা করার কথাও বলছিল। তখনই ওখানে শুভ চলে আসে। সে ইউরিমের হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। ইউরিমকে বলে তোমাকে আমি 8 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে তুমি যদি আমাকে রাজি করাতে পারো তাহলে ঠিক আছে। তো এইটা শুনেই ইউরিম তার রেডিও শো কতটা ভালো সেগুলোর ব্যাপারেই শুভকে বলতে শুরু করে। শুভ তখন আবার ওকে টোন কেটে বলে ও তাই নাকি, তাহলে তোমাদের শো কতগুলো অ্যাওয়ার্ড জিতেছে। এতে ইউরিম বলে এখনো পর্যন্ত একটাও নয়। শুভ বলে জানো আমি প্রতি বছর কটা করে অ্যাওয়ার্ড পাই, আর তাছাড়াও তোমাদের রেডিও স্টেশন আমাকে পেমেন্ট করতেই পারবে না। এইভাবে আরও একবার রিম ওর কাছে রিজেক্ট হয়ে যায়। এরপর শুভ যখন তার শুটিং স্পটে পৌঁছায়, সেখানে ওর কো অ্যাক্টর ওকে বলে কালকে যে মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল ওই মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমি ওই মেয়েটাকে আজকের পার্টিতেও ডেকেছি। রাতের পার্টিতে সত্যি ইউরিম পৌঁছে যায়। আসলে ও তো ভেবেছিল এখানে শুভ বোধহয় আসবে, কিন্তু শুভ তো আসেইনি। উল্টে সেই কো অ্যাক্টর ওকে অনেকটা ড্রিঙ্ক করিয়ে দেয়। এতটা ড্রিঙ্ক করার পর ইউরিম তো ঠিক করে হাঁটতেও পারছিল না, তাই তো সে একটা জায়গায় বসে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ইউরিমের একটা অচেনা জায়গাতেই ঘুম ভাঙে। তাই ইউরিমের মনে হয় সে বোধহয় স্বপ্ন দেখছে। এটা ভাবার পরেই ইউরিম আবারও বিছানাতে শুয়ে পড়ে এবং ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তেই ও বুঝতে পারে যে এটা স্বপ্ন নয়, এটা সত্যি। কারণ শুভ ওকে ডাকতে এসেছিল। শুভকে দেখেই রিম ওকে জিজ্ঞাসা করে কালকে রাতে কি হয়েছিল, কিন্তু শুভ ওকে উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। বেরিয়ে আসার পর সে ইউরিমকে বলে তুমিও শাওয়ার নিয়ে নাও। এরপর রিম যখন তার জামা কাপড় দেখে তখনই তার আগের দিনের কিছু কথা মনে পড়ে যায়। আসলে জ্ঞান হারানোর আগে ওকে শুভর সেই কো অ্যাক্টর বলেছিল যে তুমি আমার সঙ্গে চলো। রিম তো তার সঙ্গে যেতেও শুরু করে দিয়েছিল, কিন্তু তখনই সেখানে শুভ পৌঁছে গেছিল। আর ও শুভর জামাতে ভমিটও করে দিয়েছিল। ঠিক তখনই সেদিন শুভর বাড়িতে ওর সৎমা পৌঁছে যায়, যে শুভর সঙ্গে কোনো একটা নতুন ফিল্মের ব্যাপারে কথা বলতেই এসেছিল। তখন শুভ তার সৎমাকে বলে কিন্তু আমি তো এই মুভিটা করতে পারবো না, কারণ আমার তো অলরেডি একটা রেডিও শো এর ব্যাপারে কথাবার্তা চলছে। এটা বলেই সে তার সৎমাকে ইউরিমকে দেখায়, কিন্তু ইউরিমকে শুভর জামাকাপড় পরে থাকতে দেখে ওর সৎমা ওদের দুজনকেই ভুল বোঝে। এবার এই জন্যই শুভর উপর অনেকটা রাগ করে ইউরিম ওর বাড়ি থেকে চলে যায়। সেদিন রেডিও স্টেশনে বসের সঙ্গে সবাই মিলে ইউরিমকে ইনসাল্ট করছিল। সবাই তো এটাই বলছিল যে ও শুভকে কখনোই রেডিও স্টেশনে আনতে পারবে না, আর তাছাড়া ওর মধ্যে সেই কোয়ালিটিও নেই যে ও একজন চিপ রাইটার হতে পারবে। কিন্তু কাং এখানে ইউরিমকেই সাপোর্ট করে। সে বলে আমি যদি কাজ করি তো ইউরিমের সঙ্গেই করব। কিন্তু এরপরেও ওর সিনিয়র রাইটার ওকে খুবই ইনসাল্ট করছিল। ও তো বারবার এটাই বলছিল শুভ তোমার শোতে আসবে এইরকম স্বপ্ন দেখাও বন্ধ করে দাও। ঠিক তখনই ওখানে শুভ চলে আসে, যে ইউরিমকে বলে চলো আমরা গিয়ে রেডিওতে কাজ করি। এইটা বলেই সে সবার সামনে ইউরিমের হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়, যেটা দেখে বাকিরা তো শকড হয়ে যায়। তো এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো ইউরিম তার ট্যাবটা শুভর বাড়িতেই ছেড়ে দিয়ে চলে এসেছিল। সেই ট্যাব থেকে শুভ যখন ওদের শো এর স্ক্রিপ্ট পড়ে সেটা শুভর খুব ভালো লেগে যায়, আর তাই সে রেডিওতে কাজ করতে রাজি হয়ে যায়। প্রেজেন্টে যেই সিনিয়র এবং বস ইউরিমকে এত কথা শোনাচ্ছিল, ওরাই এবার ইউরিমকে মাখন লাগাতে শুরু করে। বস তো ওকে তাড়াতাড়ি কন্ট্রাক্টটা সাইন করেও আনতে বলে। পরের দিন ইউরিম তাই শুভর বাড়িতে একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু শুভ বলে দেয় আমি এই কন্ট্রাক্টে সাইন করতে পারবো না, কারণ শুভ নিজের থেকেই একটা কন্ট্রাক্ট বানিয়ে ফেলেছিল। সে ইউরিমকে জানায় আমি আমার শর্তেই কাজ করি, আমার যখন ইচ্ছে হবে আমি রেডিও শোতে আসব, লাইভ রেকর্ডিং করব না, আর আমার যতক্ষণ ইচ্ছে হবে আমি ততক্ষণই কাজ করব। শর্তগুলো দেখার পর ইউরিমের মাথা খারাপ হয়ে যায়, তাই সে এই ব্যাপারে কাংয়ের সঙ্গে কথা বলতে আসে। কাং সবকিছু শোনার পর বলে আমি তো ভালো করেই জানতাম শুভ এইরকমটাই করবে, তাই তুমি ওর কন্ট্রাক্ট পেপারটাই সাইন করিয়ে নাও। পরের দিন অফিসিয়ালি শুভ ওদের রেডিও স্টেশনের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। বস তো এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল যে সে শুভকে জড়িয়েই ধরে
শুভ তখন ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার কন্ট্রাক্টে লেখাই আছে আমি ইউরিম ছাড়া কারোর সঙ্গেই কাজ করব না। এরপর শুভ ইউরিমের সঙ্গে তার অফিস দেখতে যায়, যেখানে কিছুক্ষণ পর কাংও চলে আসে, যে কথা বলতে বলতে ইউরিমের কাঁধে হাত রাখছিল। ব্যাপারটা দেখে শুভ এতটাই জেলাস ফিল করে যে সে কাংয়ের সঙ্গে খুব রুড ভাবে বিহেভ করে। রাতে ইউরিম এবং কাং মিলে শো এর ব্যাপারে কথাবার্তা বলছিল। কাং ইউরিমকে বলে, তুমি শুভকেও এখানে ডেকে নাও। কিছুক্ষণ পর শুভ ওখানে চলে আসে আর ওদেরকে বলে, আমাকে এইভাবে যখন তখন তোমরা ডাকতে পারো না, আমি ব্যস্ত লোক, আর পরের বার যদি তোমরা ডাকো আমি আসবো না। এবার আমাকে বলো তোমরা কি ব্যাপারে আলোচনা করার জন্য আমাকে এখানে ডেকেছো। কাং বলে, কালকে আমরা একটা ট্রিপে যাব, সেখানে গিয়েই কথাবার্তা হবে। এইটা শুনে শুভ একটু বিরক্ত হয়ে বলে, তাহলে আজকে আমাকে কেন এখানে ডেকেছো? কাং বলে, আরে কালকে ট্রিপে যাব এইটা বলার জন্যই তো ডেকেছি। শুভ তো প্রথমটা ট্রিপে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু সে যখন দেখে যে কাং এবং ইউরিম অনেকটা ক্লোজ ভাবে বসে আছে, তখন ওর মনে হয় এদেরকে একা একা ট্রিপে যেতেই দেয়া যাবে না। পরের দিনে ট্রিপে যাওয়ার জন্য ওরা একটা বোটে উঠে পড়ে। বোটে ওঠার পর শুভর একটু অস্বস্তি লাগছিল, যেটা ইউরিম বুঝতে পেরে ওকে জিজ্ঞাসা করে ও ঠিক আছে নাকি। শুভ তো বলেই দেয় সে ঠিক আছে, কিন্তু এইদিকে কাঙের তো ভমিট করতে করতে অবস্থাই খারাপ হয়ে যায়, যেটা জানতে পেরে ইউরিম ওর ট্রিটমেন্ট শুরু করে। এবারে এই ব্যাপারটা দেখে আরও একবার শুভ অনেকটাই জেলাস হয়। রিসোর্টে যাওয়ার পথেও রাস্তায় যখন ওরা সবাই বরফ নিয়ে খেলছিল, তখন একা শুভই আলাদাভাবে দাঁড়িয়েছিল। এইভাবে ওরা রিসোর্টে তো পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে ইউরিম বুঝতে পারে সে তো তার লাগেজটাই ছেড়ে দিয়ে চলে এসছে, তাই সেটা উদ্ধারের জন্যই ও আবারও রাস্তায় বেরিয়ে পড়ে। তখন শুভ ওর পেছনে যায়। ইউরিম বলে, তুমি কেন যাচ্ছ, তোমার যাওয়ার দরকার নেই। যেটা শুনে শুভ বলে, আমি জানি তুমি ব্যাগটা কোথায় ছেড়ে এসছো, তাই তাড়াতাড়ি চলো, না হলে বোট চলে যাবে। এরপর যখন ওরা বাসে করে ব্যাগ নিয়ে ফিরছিল, তখনই শুভর আরও একবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে এইভাবেই রিমের সঙ্গে একই বাসেই উঠত। প্রেজেন্টে ওরা জানতে পারে যে ওরা তো ভুল বাসেই উঠে পড়েছে, যেই বাসটা ওদের গন্তব্যের উল্টো দিকে যাচ্ছে। তাই তো ওরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়ে। তখনই একটা আঙ্কেল হঠাৎ করেই ওদের সামনে চলে আসে, যেটা দেখে শুভ তো ঘাবড়ে রাস্তাতেই পড়ে যায়। যেটা দেখে রিম ওকে জিজ্ঞাসা করে ও ঠিক আছে নাকি, কিন্তু আঙ্কেল বলতে থাকে, তুমি এসে গেছো, আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এটা শুনে শুভ আর একটু ঘাবড়ে যায় আর ভাবে ও আবার কবে থেকে আমার জন্য অপেক্ষা করছে। তো পরে আমরা জানতে পারবো এই আঙ্কেল তার ছেলের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিল। সে ভুল করেই শুভকে তার ছেলে ভেবে বসে। ইউরিম এইসব ব্যাপারগুলো কাংকে ফোন করেও জানিয়ে দেয়। রাতে যখন ইউরিম বাইরে বসে তার প্রথম স্ক্রিপ্ট রেডি করছিল, তখন শুভ ওখানে চলে যায় এবং সে ইউরিমের পাশেই বসে। স্ক্রিপ্টে কাজ করতে করতে ইউরিম তো শুভর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন শুভই ওকে বিছানাতে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ইউরিমের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে শুভ ওকে অনেকটা ভালোবাসার সঙ্গেই দেখতে থাকে। সকালে আঙ্কেলের চেঁচামেচিতে ইউরিমের ঘুম ভেঙে যায়। আঙ্কেল এটাই বলতে থাকে, আমার ছেলে আবারও আমাকে ছেড়ে চলে গেছে। তখন ইউরিমা বুঝতে পারে শুভ কাউকে কিছু না বলেই এখান থেকে চলে গেছে। বোটে উঠতে গিয়েও ওরা শুভকে দেখতে পায়নি। সব থেকে খারাপ ব্যাপার ছিল এটা যে শুভ বাড়ি ফেরার পরেও ওদেরকে জানানোর প্রয়োজন মনে করেনি। পরের দিনটাই ছিল শুভর প্রথম রেডিও শোতে কাজের দিন, যেই শো এর জন্য ইউরিম ওকে অনেকগুলো স্ক্রিপ্ট পাঠিয়েছিল, কিন্তু শুভ সেই স্ক্রিপ্টগুলোর মধ্যে একটাও থেকে কিছুই বলেনি। সে তো তার নিজের আনা স্ক্রিপ্ট নিয়েই কাজ শুরু করে দেয়। এইটা দেখে ইউরিম অনেকটাই কষ্ট পায়, কারণ তার রাইটার হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। তো ওকে কষ্ট পেতে দেখে শুভরও অনেকটাই খারাপ লাগে। সে তাই ইউরিমের সঙ্গে কথা বলতে চাইছিল। এদিকে ইউরিমের তো অনেকটাই মন খারাপ ছিল, যেটা কাংও বুঝতে পারে। তাই সে সেদিন ইউরিমকে ড্রিঙ্কে ইনভাইট করে। ওরা যখন একসঙ্গেই যাচ্ছিল ওদেরকে শুভ দেখতে পায়। সে ওদেরকে একসঙ্গে দেখেই খুব জেলাস ফিল করে। তাই শুভ ওদের কাছে পৌঁছে যায় এবং ইউরিমকে বলে, তুমি এখনই আমার সঙ্গে চলো, কারণ আমার শো এর ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা ছিল। যেটা শুনে কাং বলে, তুমি ওই কথাটা আমাকে বলো, কারণ আমি ওই শো এর প্রডিউসার। শুভ তো এখানে বলেই ফেলে, কিন্তু আমি ইউরিমের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছিলাম, আর কন্ট্রাক্টে এটাও লেখা ছিল আমি ইউরিম ছাড়া কারোর সঙ্গেই কথা বলবো না। ওদের দুজনকে এইভাবে ঝগড়া করতে দেখে ইউরিম তো অনেকটাই বিরক্ত হয় এবং সে চিৎকার করেই ওদের দুজনকে বলে, তোমরা এবার চুপ করো, আমি তোমাদের দুজনের কারোর সঙ্গেই যেতে চাই না। এইটুকু বলেই ইউরিম তো ওখান থেকে চলে যায়। এরপরে আমরা শুভ এবং কাংকে শুভর বাড়িতে দেখতে পাবো, যেখানে ওরা ড্রিঙ্ক করতে করতে কথাবার্তা বলছিল। কাং শুভকে জিজ্ঞাসা করে, তুমি ওই স্ক্রিপ্টটা কেন পরিবর্তন করে দিলে? শুভ তখন বলে, আমার কন্ট্রাক্টে এটাই লেখা ছিল আমার যদি স্ক্রিপ্ট পছন্দ না হয় তাহলে আমি সেটাকে পরিবর্তন করতেই পারি। তো এরপর ওরা দুজন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে।
একটা সময় ওরা ড্রাঙ্ক হয়ে হাসতেই থাকে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের দিন শুভ আবারও রেডিও শোয়ের জন্য যায়, যেখানে প্রথমটায় সবকিছু ঠিকই চলছিল, কারণ আজকে শুভ ইউরিমের স্ক্রিপ্টও পড়ে। কিন্তু কিছুক্ষণ পর শুভ বুঝতে পারে আজকে শোটা লাইভ হচ্ছে, যেখানে অডিয়েন্সরা ওকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। কিন্তু শুভ প্রিপারেশন ছাড়াই এসেছিল, তাই ঠিক করে ওদের প্রশ্নের উত্তর দিতেই পারছিল না। এর জন্যই শুভর অনেকটা নাম খারাপ হয়ে যায়, কারণ নেটিজেনরা ওর ব্যাপারে গসিপ করতে শুরু করে দিয়েছে। এইদিকে এইসব কিছু দেখে কাং তো ভীষণ হাসছিল, তাই শুভ রেগেই ওর কাছে পৌঁছে যায়। ওকে জিজ্ঞাসা করে শোটা লাইভ কেন হচ্ছে। আমার কন্ট্রাক্টে লেখাই ছিল আমি কোনো লাইভ শো করব না। কাং বলে কিন্তু এটা তো কন্ট্রাক্টেই লেখা ছিল। শুভ জিজ্ঞাসা করে কোন কন্ট্রাক্ট। কাং তখন ওর সাইন করা নতুন একটা কন্ট্রাক্ট ওকে দেখায়। এই কন্ট্রাক্টের সাইনটা শুভ কালকে রাতে নেশার ঘুরেই করেছিল, যার একটা ভিডিও রেকর্ডও কাং করে রেখেছিল। এইতে শুভ অনেকটা বিরক্ত হয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ইউরিম ওর পেছনেই যায় আর ওর কাছে বারবার করে ক্ষমা চেয়ে বলে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। এরপর ইউরিম তার নিজের ফোনটা শুভকে দিয়ে দেয় এবং বলে যে তুমি এই ফোনটা তোমার কাছে রাখো, কারণ কিছুক্ষণ পরেই আমি তোমাকে ফোন করব। তো এখান থেকে আমরা এটাও জানতে পারবো শুভ তার নিজের কাছে কোনো ফোনই রাখে না। সেদিন রাতেই শুভর স্টেপ মম এবং ড্যাড ওকে ডিনারে ইনভাইট করে। শুভর যাওয়ার ইচ্ছে না থাকলেও ওকে জোর করেই সেখানে যেতে হয়। তখনই শুভর কাছে যে ফোনটা ছিল তাতে কল আসতে শুরু হয়। কলটা রিসিভ করার জন্যই শুভ বাইরে চলে যায়। এদিকে স্টেপ মম তো এইটা ভেবে চিন্তায় পড়ে যায় শুভ তো আগে ফোনই ইউজ করতো না, তাহলে ওর এখন কি হলো। এরপর আমরা শুভকে দেখব যে ইউরিমের মায়ের কাছে পৌঁছে গেছিল। আসলে ইউরিমের মায়ের একটু সাহায্যের প্রয়োজন ছিল, আর এখানেই আমরা জানতে পারবো যে ইউরিমের মা আসলে অন্ধ, দেখতেই পায় না। শুভ ইউরিমের মাকে সাহায্য তো করে দেয়, কিন্তু নিজের নামটা আর ইউরিমের মাকে বলেনি। সে শুধু এটুকুই বলে যে আমি ইউরিমের বন্ধু। ইউরিমের মা এরপর ওকে ডিনারে ইনভাইট করে। এরপর যখন ওরা ডিনার করতে বসেই ছিল তখনই ইউরিম বাড়ি ফিরে যায় এবং সে শুভকে এখানে দেখে অনেকটাই শকড হয়। ইউরিমের মা তখন ইউরিমকে বলে তোমার বন্ধুই আজকে আমাকে সাহায্য করেছে। তখনই ওখানে কাংও পৌঁছে যায়। কাং এবং ইউরিমের মায়ের মধ্যে এমনই কথাবার্তা হচ্ছিল যেগুলো দেখার পর শুভ খুবই জেলাস ফিল করে। এখানে আমরা এটাও জানতে পারবো কাং তো ওদের বাড়ির পাশের বাড়িতেই থাকে, আর সে ইউরিমের মাকে মাঝে মধ্যেই সাহায্য করে থাকে। তাই ইউরিমের মায়ের সঙ্গে কাংয়ের একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছিল, আর ইউরিমের মা ওকে নিজের ছেলের মতোই দেখে। পরের দিনই শুভর রেডিও শো এর সঙ্গে সঙ্গে আরও একটা জায়গায় শুটিং ছিল, তাই ইউরিম শুভকে পিক করার জন্য সেই শুটিংয়ের স্পটে পৌঁছে যায়। ওরা যখন গাড়ি করেই ফিরছিল তখনই স্নোফল শুরু হয়ে যায়, তাই তো রাস্তায় একটু জ্যামও হয়ে যায়। এদিকে রেডিও শো এর জন্য অনেকটা লেটও হয়ে যাচ্ছিল, তাই বস তো ফোন করে ইউরিমকে বকতে শুরু করে দেয়। সে বলে তুমি যে করেই হোক শুভকে নিয়ে তাড়াতাড়ি রেডিও স্টেশনে চলে আসো, কিন্তু সেটা তো সম্ভব ছিল না কারণ রাস্তায় অনেকটা জ্যাম হয়ে গেছিল। যেটা দেখে কাং বসের কাছ থেকে ফোনটা নিয়ে ইউরিমকে বলে তুমি একটা কাজ করো, আশেপাশে কোনো একটা ভালো জায়গা দেখে নাও যেখান থেকে এই শোটা কন্টিনিউ করা যাবে। শো করার মতো জায়গা খুঁজে পাওয়ার পর ওরা শোটা ভালোভাবেই কমপ্লিট করে ফেলে। তো এই ব্যাপারের জন্য ইউরিম এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল যে সে শুভকে জড়িয়েই ধরে, কিন্তু শুভর ওকে জড়িয়ে ধরার আগেই ইউরিম পেছনে চলে আসে। সে শুভকে বলে আমার মনে হচ্ছে আমাদের অনেক আগে থেকেই একটা কানেকশন আছে, কারণ এখনই তুমি শোতে যে একটা কথা বলেছিলে সেটা আমার খুব ভালো লেগেছে। যে কথাটা ছিল আমরা যদি এখন হাসি তার মানে এই নয় যে আমরা খুশিতে আছি, আর আমরা কান্নাকাটি করছি না তার মানে এই নয় যে আমাদের কোনো দুঃখ নেই। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো এইসব কথাগুলো শুভ ছোটবেলাতেও ইউরিমকে বলেছিল। প্রেজেন্টে শুভ ইউরিমকে বলে তোমার কি সত্যি আমার ব্যাপারে কিছু মনে নেই। এইটা বলেই সে ইউরিমের চোখে ঢাকা দিয়ে ওর দিকে এগিয়ে যাচ্ছিল ওকে কিস করার জন্য, কিন্তু ইউরিম ওকে দূরে সরিয়ে দিয়ে বলে আরে একটু আগে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম তাই তোমাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে তুমি সেটার অন্য কিছু মিনিং বের করবে। শুভ তখন ওকে বলে আসলে আমি তোমার ব্যাপারে সবকিছুই জানতে চাই, কিন্তু শুভর আর কিছু বলার আগেই রিমকে কাং ফোন করে, তাই এইসব কথাবার্তাগুলো এখানেই থেমে যায়। একদিন শুভ স্ক্রিপ্ট রেডি করার বাহানায় ইউরিমকে তার বাড়িতে ডাকে, যেখানে গেলেই ইউরিম বুঝতে পারে শুভ ওর জন্য অনেক রকম খাবার রান্না করে রেখেছে। শুভ এখানে রিমকে কাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কাং কেমন লোক। এইটা শুনে রিম তো কাংয়ের অনেক প্রশংসা করতে থাকে, আর প্রত্যেকটা প্রশংসার সঙ্গে শুভ নিজেকে কম্পেয়ার করতে থাকে। ফাইনালি ওরা যখন ডিনার করছিল তখনই ওখানে শুভর মা চলে আসে
এত রাতে ইউরিমকে শুভর বাড়িতে দেখে স্টেপ মম ওকে অনেক ইনসাল্ট করে। এগুলো দেখে শুভ অনেকটা বিরক্ত হয়ে ওর স্টেপ মমকে ওখানে রেখে দিয়েই ইউরিমকে নিয়ে বাইরে চলে আসে। এরপর সে ইউরিমকে বাড়িতে ছেড়ে দিয়েও আসে। সেদিন রাতে রিম তার ছোটবেলার কিছু লেটার বের করে, যেগুলো তার ছোটবেলার বন্ধু জিহু লিখেছিল। এদিকে শুভও তার ছোটবেলার কিছু স্মৃতি বের করে দেখছিল, আর সে তার ছোটবেলার বন্ধু ইউরিমকে খুবই মিস করছিল। পরের দিন ইউরিম একটা পার্টিতে যায়, যেখানে ওর তারি নামের একজন অ্যাক্ট্রেসের সঙ্গে পরিচয় হয়। কথায় কথায় তারি ওকে জানায় যে সে এবং শুভ একে অপরকে ডেট করছে, যেই ব্যাপারটা ওরা খুব তাড়াতাড়ি সবার সামনে অ্যানাউন্সও করে দেবে। এখানে আমরা এটাও জানতে পারবো যে তারি এইসব কথাগুলো ইচ্ছে করে ইউরিমের সামনে বলেছিল, কারণ এইসব কথাবার্তাগুলো শুভর মাই তারিকে ইউরিমের সামনে বলতে বলেছিল। তো কথাগুলো শোনার পর ইউরিমের অনেকটা মন খারাপ হয়ে যায়। ইউরিম শুভর ফোন রিসিভ করছিল না, তাই শুভ ওকে খুঁজতে খুঁজতে এই পার্টিতেই চলে আসে আর জিজ্ঞাসাও করে, তুমি আমার ফোনটা কেন ধরছিলে না? শুভ ওকে বলে, আজকে আমি সেই কথাটা তোমাকে বলতে চাই যেটা আমি আগের দিন রাতে বলতেই পারিনি। ফাইনালি শুভ ওকে বলেই ফেলে যে সে ওকে পছন্দ করে। ইউরিম তখন অনেকটা শকড ভাবেই বলে, তুমি এসব কি বলছো? তোমার গার্লফ্রেন্ড এই পার্টিতেই আছে, আর সেখানে তুমি কি করে অন্য মেয়েকে প্রপোজ করছো? শুভ তখন ওকে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি শুধুমাত্রই তোমাকে পছন্দ করি। আর তোমার হয়তো মনে নেই, কিন্তু আমরা দুজন একে অপরকে ছোটবেলা থেকেই জানি। শুভর আর কিছু বলার আগেই ওখানে তারি চলে আসে। সে শুভকে বলে, তুমি এসব কথা কি করে বলতে পারো যখন কি আমি তোমার গার্লফ্রেন্ড? এটা দেখে শুভ অনেকটা বিরক্ত হয়ে তারিকে নিয়ে অন্য জায়গায় চলে যায় আর ওকে বলে, তোমার এইসব করার দরকার নেই, আমি ভালো করেই জানি এসব কিছু তোমাকে আমার মা করতে বলেছে, কিন্তু সত্যি কথা বলতে এসব কিছু আমার পছন্দ নয়। এইটা বলেই শুভ ওখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথেও ইউরিম এটাই ভাবছিল শুভ তাকে কি করে জানে। বাড়ি ফেরার পর সে দেখে ওর মা ওয়াশরুমের মধ্যেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এইটা দেখে ইউরিম অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু কেউই ওর ফোনটা রিসিভ করছিল না। ঠিক সেই সময় ওর ফোনে শুভ ফোন করছিল, যে সেই সময় ওর বাড়ির কাছেই ছিল। তখন ইউরিম বাধ্য হয়ে শুভর কাছ থেকে হেল্প চেয়ে নেয়। এরপর ওরা দুজন মিলেই ইউরিমের মাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে শুভ ইউরিমের মায়ের জন্য একটা ভিআইপি রুমও অ্যারেঞ্জ করে দিয়েছিল। পরের দিন গাং রেডিও স্টেশনে গিয়েই ইউরিমের মায়ের ব্যাপারটা জানতে পারে, তাই তো সে তখনই হসপিটালে পৌঁছে যায়। এদিকে শুভ ইউরিমের মাকে দেখতেই গেছিল, কিন্তু সে যখন দেখে যে কাংও এখানে এসছে, তখন সে খুবই জেলাস ফিল করে। যেহেতু ওরা দুজনে ইউরিমের মাকে দেখতে এসেছে, তাই ওদের দুজনকে ধন্যবাদ জানানোর জন্য ইউরিম ওদেরকে ক্যাফেটেরিয়াতে নিয়ে যায়, যেখানে কাং ইউরিমকে বলে, এখন যখন তোমার মা অসুস্থ, তখন তোমাকে আর রেডিও স্টেশনে যেতে হবে না, তুমি তোমার কাজটা এখান থেকেই কন্টিনিউ করতে পারো। এটা শুনে রিম অনেকটা খুশি হয়ে ওকে ধন্যবাদ জানায়। সেদিন ইউরিমের জেসনের সঙ্গে কথাবার্তা হয়, আর জেসনের কাছ থেকেই ও জানতে পারে যে 12 বছর আগে শুভ এই হসপিটালে আসতো। এইটা জানার পরেই ইউরিম শুভর কাছে যায়, ওকে জিজ্ঞাসা করে, 12 বছর আগে আমরা দুজন কি এইভাবে একসঙ্গে বসতাম? এতে শুভ হ্যাঁ বলে। তখন ইউরিম ওকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে কি তুমিই আমার ছোটবেলার বন্ধু জিহু? এতেও শুভ হ্যাঁ বলে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো ইউরিম শুভকে ছোটবেলায় দেখেইনি। আসলে ওদের দুজনের যখন দেখা হতো, তখন ইউরিমের চোখে একটা ব্লাইন্ড ফোল্ড পরা থাকতো। প্রেজেন্টে ইউরিম তো অনেকটাই খুশি হয়ে যায় তার ছোটবেলার বন্ধু জিহুকে আবারও দেখতে পেয়ে। এরপর ইউরিম শুভকে জিজ্ঞাসা করে, তো অনেকদিন পর যখন প্রথমবার আমাদের পার্টিতে দেখা হয়েছিল, তখন তুমি পা দিয়ে কেন আমাকে ফেলে দিয়েছিলে? শুভ বলে, কারণ সেদিন তুমি পার্টিতে অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিলে, যেটা দেখে আমি একটু জেলাস ফিল করছিলাম। এটা শুনে ইউরিম হেসেই বলে, তুমি দেখছি একটুও পরিবর্তন হওনি, তুমি তো সেই ছোটবেলার জিহুই থেকে গেছো, যে ছোটবেলা থেকেই আমাকে বলতো সে আমাকে পছন্দ করে। কিন্তু এটা বলার পরেই ওদের দুজনের মধ্যে অকওয়ার্ডনেস বেড়ে যায়। পরের দিন থেকে ওরা হসপিটালেই রেডিও শো রেকর্ডের জন্য প্রিপারেশন শুরু করে দেয়। কাজ করতে করতে ইউরিমের ঠান্ডা লাগছিল, যেটা দেখে শুভ ভাবে সে তার জ্যাকেটটা ইউরিমকে দেবে, কিন্তু ওর এরকমটা করার আগেই কাং তার জ্যাকেট খুলে ইউরিমকে পরিয়ে দেয়। কিছুক্ষণ পর শুভ লক্ষ্য করে ইউরিমের নাকে প্রবলেম হচ্ছে। এইটা দেখে সে ভাবে যে এটা আমার কাছে একটা বড় সুযোগ, আমি ডক্টরের কাছ থেকে মেডিসিন জেনে নিয়ে ইউরিমকে সাহায্য করব। কিন্তু ও আবারও ব্যর্থ হয়, কারণ ওর কিছু করার আগেই কাং আবারও তার ব্যাগ থেকে মেডিসিন বের করে ইউরিমকে দিয়ে দেয়। এগুলো দেখে দেখে বেচারা শুভ তো অনেকটাই জেলাস ফিল করে। রাতে যখন ইউরিম ঘুমিয়ে পড়েছিল, তখন শুভ ওর গায়ে ব্ল্যাঙ্কেট ঢাকা দেওয়ার জন্য তার বন্ধুকে দিয়ে ব্ল্যাঙ্কেট আনিয়েছিল।
কিন্তু ওর আনা ব্ল্যাঙ্কেটটা ইউরিমকে দেওয়ার আগেই সে দেখে যে কাং আবারও একবার তার আনা ব্ল্যাঙ্কেটটা ইউরিমের গায়ে দিয়ে দিয়েছে। এবার তো শুভর ধৈর্যের বাঁধই ভেঙে যায়। সেটাই কাঙের সঙ্গে কথা বলে। কাংকে বলে, তুমি সবসময় এরকম কেন করছো, এত কেন ইউরিমের কেয়ার করছো? লোকে যদি এটা দেখে তাহলে তো তারা ভুল বুঝবে যে তুমি বোধহয় ইউরিমকে পছন্দ করো। কাং তখন বলে, লোকে কেন ভুল বুঝবে, আমি তো সত্যি ইউরিমকে পছন্দ করি। আর এটা শুনে শুভ অনেকটাই শক্ট হয়ে যায়। তো সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন ওদের রেডিও শোয়ের রেকর্ডটা খুব ভালোভাবে হয়, তাই ওরা ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্য ড্রিঙ্ক করতে চলে যায়। যেখানে কম্পিটিশন করার চক্করে শুভ অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। বাকি সবাই ওখান থেকে চলে গেলেও কাং, ইউরিম এবং শুভ ওখানেই থেকে যায়। ইউরিম শুভকে ডেকে বলে, এবার তুমি উঠে পড়ো, আমাদেরকে তো বাড়িও যেতে হবে। শুভ নেশার ঘরেই বলতে থাকে, তুমি কি জানো, যখনই আমার মুড খারাপ থাকে আমি তোমাকে দেখার পর আমার মুডটা ঠিক হয়ে যায়, কারণ আমি তোমাকে অনেকটাই পছন্দ করি। কথাগুলো কাংও শুনছিল। তাই তো এখান থেকে বেরোনোর পর কাং ইউরিমকে জিজ্ঞাসা করে, এরকম কি কোনো কথা আছে যেটা তুমি আমার সঙ্গে এখনো শেয়ার করনি? ইউরিম তখন কাংকে বলে, আমি তোমাকে ছোটবেলার আমার একটা বন্ধুর কথা বলেছিলাম না, শুভই হচ্ছে আমার ছোটবেলার সেই বন্ধু। কথাটা শুনে কাং তো অনেকটাই অবাক হয়। পরের দিন সকালে যখন শুভর ঘুম ভাঙে তখন কাং ওকে নমস্তে বলে। হঠাৎ করে ওর কথা শুনে শুভ তো অনেকটাই ঘাবড়ে যায়। কাং বলে, তুমি এখন আমার বাড়িতেই আছো, কিন্তু তোমাকে একটা অ্যাডভাইস দেই, তুমি এরপর থেকে আর ড্রিঙ্ক করো না, কারণ ড্রিঙ্ক করার পর তুমি অনেক উল্টোপাল্টা কথা বলো, যেগুলো শুনলে লোকে তোমাকে ভুল বুঝবে যে তুমি বোধহয় ইউরিমকে পছন্দ করো। শুভ তখন অনেকটা বিরক্ত হয়ে বলে, লোকে কেন ভুল বুঝবে, আমি সত্যি ইউরিমকে পছন্দ করি। এইটা বলেই সে কাঙের বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর সে ভাবে কাং এবং ইউরিম একই বিল্ডিংয়ে থাকে, তাই আমারও মনে হচ্ছে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনেই নেওয়া উচিত। এইটা ভাবার সঙ্গে সঙ্গেই সে এই ব্যাপারে কথা বলার জন্য একটা লোকের সঙ্গে দেখা করে। লোকটা তখন বলে, দাঁড়াও, আমি বিল্ডিংয়ের মালিককে ডেকে দিচ্ছি। তো এরপরেই আমরা দেখতে পাবো বিল্ডিংয়ের মালিকটা আসলেই কাং, যেটা দেখে শুভর আরও একবার অনেকটাই রাগ হয়। তাই সে ওখান থেকেই চলে যায়। পরে তিনি ইউরিমের মা হসপিটাল থেকে ডিসচার্জ হবে, যাকে পিক করার জন্য শুভ এবং কাং দুজনেই পৌঁছে গেছিল। কাং ওকে বলে, আজকে তোমার ছুটি, আর তাছাড়াও আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি, তাই আমাদের একই সঙ্গে যাওয়া উচিত। কিন্তু শুভ এখানে পিছিয়ে থাকেনি। সে বলে, আন্টির যাওয়ার জন্য আমার গাড়িটাই বেশি কমফোর্টেবল। তো ওদের ঝগড়া তো এইভাবে পারতেই থাকে, যেটা দেখে ইউরিমি সমস্যার সমাধান করে দেয়। সে নিজে কাঙ্গের সঙ্গে চলে যায় আর তার মাকে শুভর সঙ্গে পাঠিয়ে দেয়। আন্টিকে বাড়িতে ড্রপ করে দেওয়ার পর শুভ ইউরিমকে তার সঙ্গে ডিনারে ইনভাইট করে, যেখানে ইউরিমও যেতে রাজি হয়ে যায়। কিন্তু ওরা যেই রেস্টুরেন্টে ডিনার করতে গেছিল সেই একই রেস্টুরেন্টেই শুভর সৎমা এবং বাবাও ডিনার করতে গেছিল। কিন্তু ডিনার করতে গিয়ে ওদের মধ্যে ঝগড়াই হচ্ছিল, যেটা দেখে ইউরিম ভালোভাবেই বুঝে যায় ওদের মধ্যে সম্পর্কটা আসলে কেমন। সে এটাও ভালোভাবে বুঝে যায় কেন শুভ সবসময় আলাদা থাকতে পছন্দ করে, কেনই বা তার কোনো ইমোশন নেই। শুভ এখানে ইউরিমকে বলেই ফেলে সে যাকে মা বলে ডাকে সে আসলে ওর সৎমা। সবটা বুঝতে পেরে ইউরিম শুভকে বলে, তোমার যদি কষ্ট লেগে থাকে তাহলে তুমি কাঁদতে পারো। এইটা বলার পরেই ইউরিম শুভকে জড়িয়ে ধরে। আর শুভ, যে এতদিন কোনো ইমোশন ফিল করতেই পারেনি, তার আজকে চোখ থেকে জল পড়তে থাকে। পরের দিন শুভ আবারও ইউরিমকে দেখা করতে বলে। ইউরিম ওর সঙ্গে দেখা করলে শুভ ওকে বলে, চলো আমরা ডেটে যাই। কিন্তু এই কথা শুনে ইউরিম তো চুপ করে থাকে, যেটা দেখে শুভ ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো না? এই প্রশ্নের পরেও ইউরিম চুপ করে থাকে, যেটা দেখে শুভ বলে, ও বুঝেছি, তার মানে তুমি আমাকে ঘৃণা করো। ইউরিম তখন বলে, আরে না না, এরকম কোনো ব্যাপার নয়, আমিও তোমাকে পছন্দ করি। ব্যাস, আর কি। এইভাবেই শুভ ইউরিমের কাছ থেকে তার কনফেশন নিয়ে নিয়েছিল। তো পরের দিন ডেটে যাওয়ার জন্য ইউরিম খুব সুন্দরভাবে রেডি হয়ে আসে। আর আজকে স্ক্রিপ্টেও সে তার নিজের মনের কথাগুলোই লিখেছিল, যেটা শুভ ভালোভাবেই বুঝতে পারে। আর এটা কাঙ্গও ভালো করে বুঝে যায়। তাই তো রেডিও শো এর পরে ওরা ডেটে যাওয়ার জন্য যখন রেডি হয়ে পড়েছিল তখনই কাং ওদের কাছে চলে আসে আর ওদেরকে বলে, চলো শো এর ব্যাপারে তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে, তারপর আমরা একসঙ্গে ডিনারেও যাব। শুভ তো এখানে বাহানাই করে দেয় যে আমার অন্য কোনো কাজ আছে। সে ইউরিমকেও ইশারা করে বলে সেও যেন এরকম কোনো বাহানা করে দেয়। কিন্তু ইউরিম ওকে বলে, আমার কাছে কাজটা ইম্পর্ট্যান্ট, আমরা না হয় পরে কোনো দিন ডেটে যাব, আর আজকে ডিনারটা আমি কাঙ্গের সঙ্গেই করে নেব। ব্যাস, এটা শুনেই শুভ তো অনেকটা জেলাস ফিল করে। একে তো ওর মুড খারাপ ছিল ইউরিম ডেটে যায়নি বলে, তার উপরে সে যখন বাড়ি ফেরে
দেখে ওর স্টেপ মম ওর বাড়িতেই বসে আছে, যে ওকে বলছিল তুমি এই রেডিও শো বাদ দিয়ে আরও একটা প্রজেক্টে সাইন করে নাও। এতে শুভ না বললে ওর মা ওকে থ্রেট দিয়ে বলে, তুমি এই প্রজেক্টে সাইন না করলে ইউরিমের কোনো ক্ষতি হবে কিনা সেটা আমি বলতে পারছি না। পরের দিন সকালেই সবাই এই নিউজটা জানতে পারে যে শুভ আলাদা একটা শোতেও সাইন করে ফেলেছে। নিউজটা দেখার পরে ইউরিম বারবার করে শুভকে ফোন করছিল, কিন্তু শুভ ফোনটা রিসিভ করেনি। তাই কিছুক্ষণ পর যখন শুভ ওকে ফোন করতে থাকে তখন ইউরিমও রেগেই ওর ফোনটা রিসিভ করেনি। এরপর শুভই ইউরিমের সঙ্গে দেখা করে, কিন্তু ইউরিম ওর সঙ্গে ঠিক করে কথাও বলছিল না। তখন শুভ ওকে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি এই শোটা ছাড়বো না। রিম তখন বলে, আমি তোমাকে বিশ্বাস করি। কথাটা শুনেই শুভ ওকে কিস করে, কিন্তু শুভ যেরকমটা চায় সেই রকমটা তার মা হতে দিলে তো। পরের দিনই শুভর মা রেডিও স্টেশনের বসের সঙ্গে কথা বলে, আর সে এমন কথাই বলে যে এই শোটাই ক্যান্সেল হয়ে যায়। এই নিউজটা যখন ইউরিম জানতে পারে সে তো অনেকটাই দুঃখী হয়ে যায়, কারণ একটাই তো শো পেয়েছিল যেটাতে সে মেন রাইটার ছিল, কিন্তু সেই শোটাও কমপ্লিট হয়নি। এই দুঃখে ইউরিম অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। এরপর ইউরিমকে কে বাড়ি নিয়ে যাবে সেটা নিয়েই কাং এবং শুভর মধ্যে ঝামেলা বেঁধে যায়। ওদের তো মারামারিও হয়ে যায়, কিন্তু তারপর ওরা দুজন মিলে ডিসাইড করে যে ওরা দুজনেই ইউরিমকে বাড়ি নিয়ে যাবে। ওরা দুজন ইউরিমকে বাড়ি নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ইউরিমের মা আজকে বাড়িতে নেই। তাই ওদের মধ্যে আবার এটা নিয়ে ঝামেলা হয়ে যায় আজকে কে ইউরিমের সঙ্গে থাকবে। কিন্তু এই সমস্যার কোনো সমাধান না খুঁজে পেয়ে ওরা দুজনেই ইউরিমের বাড়িতে থেকে যায়। পরের দিন সকালে শুভকে তো কাজে যেতে হতো। সে ইউরিমকে জিজ্ঞাসা করে, তুমি কি করবে? ইউরিম বলে, আজকে আমার কোনো কাজ নেই, তাহলে দেখা যাক কি করা যায়। তখনই পেছন থেকে কাং চলে আসে। সে ইউরিমকে বলে, আরে চিন্তা কেন করছো, আমারও তো আজকে কাজ নেই, চলো আমরা দুজন বরং ঘুরতে যাই। এটা শুনেই শুভ আবারও জেলাস ফিল করে, কিন্তু সে এখানে থাকতেও পারবে না, কারণ তাকে কাজে যেতে হবে। অফিসে যাওয়ার পরেও শুভর মাথায় এটাই ঘুরছিল যে ওরা দুজন কি করছে। সেদিনই শুভ রেডিও স্টেশনে গিয়ে বসের সঙ্গে কথাবার্তা বলে এবং জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছিল যার জন্য শোটা ক্যান্সেল হয়ে গেছে। তখন বস উত্তর দেয়, এগুলো তোমার মায়ের জন্যই হয়েছে, কারণ আমাদের ওপর টপ ম্যানেজমেন্ট থেকে প্রেশার ছিল যে আমাদেরকে শোটা বন্ধ করতেই হবে। এটা জেনে শুভ তো অনেকটাই রেগে যায়। এইসব কিছুর পেছনে তার মায়ের হাত আছে। তাই রাতে সে তার মায়ের সঙ্গে কথা বলে আর জিজ্ঞাসা করে, তোমার এই রেডিও শো থেকে কি প্রবলেম আছে, তুমি আবারও ওই শোটা চালু করো, না হলে কিন্তু আমি তোমার কোম্পানি থেকেই রিজাইন করে দেব আর কোনোদিনই ওই কোম্পানিতে ফিরবো না। শুভ তার মাকে প্রেশার দিচ্ছিল, তাই তার মা বাধ্য হয়েই আবারও ওই শোটা চালু করে দেয়। এই খুশিতে ইউরিম সেদিন শুভর বাড়িতে যায় আর অনেকটা এক্সাইটেড হয়েই ওকে জড়িয়ে ধরে। সে শুভকে বলে, তুমি যেহেতু আমাকে এতটা সাহায্য করেছো, তাই আজকে রাতে আমি তোমার জন্য খাবার রান্না করব। শুভ তখন ভাবে ইউরিম নিশ্চয়ই ওর জন্য কোনো একটা ভালো খাবার রান্না করবে, কিন্তু তারপরে সে দেখে ইউরিম ওর জন্য রুটিকে টোস্ট বানিয়ে এনেছিল, যেটাও আবার অনেকটা পুড়ে গেছিল। ডিনারের পর শুভ ইউরিমকে তার বাড়ি ছাড়তে যায়, যেই ব্যাপারটা কাংও দেখে ফেলে। শুভ তো তার বাড়ি ফিরে যায়। কাং ইউরিমকে জিজ্ঞাসা করে, তুমি কি ওর সঙ্গে কাজের কথা বলতে গেছিলে? ইউরিম বলে, না, আমি তো শুভর সঙ্গে ডেটে গেছিলাম। এই কথাটা শুনেই কাংয়ের মন ভেঙে যায়। পরের দিন রেডিও শো এর পরে যখন ইউরিম এবং শুভ বাড়িই চলে যাবে ভাবছিল, তখনই কাং ওদের কাছে আসে আর সে ইউরিমকে বলে তার সঙ্গে সে কিছু কথা বলতে চায়। তাই ইউরিম কাংয়ের সঙ্গে চলে যায়। কাং এখানে ফাইনালি ইউরিমের কাছে কনফেস করে দেয় কাং ইউরিমকে পছন্দ করে। এইটা জেনে ইউরিম তো অনেকটাই শকড হয়। ইউরিম শুভকে পছন্দ করে, তাই সে কাংকে না বলে দেয়, কিন্তু এরপরে ওদের দুজনের মধ্যে সিচুয়েশনটা অনেকটাই অকওয়ার্ড হয়ে যায়। কিছুদিন পর ইউরিম আবারও কাংয়ের সঙ্গে দেখা করে আর ওকে ধন্যবাদ জানায়, কারণ আজকে সে যা কিছু হয়েছে সেটা কাংয়ের কারণেই হয়েছে। তারপর সে কাংকে সরিও বলে, কারণ কাংয়ের ভালোবাসা সে অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা শুনে কাং স্মাইল করে, কারণ সে আগে থেকেই এই সত্যিটা জানতো। এদিকে জেসান শুভর মায়ের সঙ্গে কথা বলে। সে বলে যে ইউরিম হলো সেই মেয়েটা যেই মেয়েটার সঙ্গে 12 বছর আগে আমাদের শুভ এবং জিহুর বন্ধুত্ব হয়েছিল। ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি শুভ এবং জিহু দুটো আলাদা মানুষ, কিন্তু শুভ ইউরিমকে মিথ্যে বলেছে যে সেই হচ্ছে জিহু। একদিন হঠাৎ করেই শুভ এবং ইউরিমের ডেটিং এর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটা জানার পর শুভর ফ্যানেরা তো অনেকটাই রেগে যায়। এই ভয়ে ইউরিম অনেকদিন রেডিও স্টেশন যাওয়া বন্ধই করে দেয়। একদিন ইউরিম ভাবে সে রাতের বেলা গিয়েই রেডিও স্টেশনে কাজ করে নেবে, কিন্তু রাতের বেলাতেও ওর ফ্যানেরা ওখানে ভিড় করেছিল।
যেই ব্যাপারটা দেখে শুভ সবার সামনে দিয়েই ইউরিমের হাত ধরে ওকে রেডিও স্টেশনে নিয়ে যায়। আর পরের দিনই লাইভ শো করে সবাইকে জানিয়ে দেয় সে এখন ইউরিমকে পছন্দ করে। একদিন ডেট থেকে ফেরার পথে ইউরিম শুভকে জিজ্ঞাসা করে, তোমার কি সেই লেটারগুলোর কথা মনে আছে যেগুলো তুমি আমাকে লিখতে? কিন্তু এই লেটারের কথা শুনে শুভ অনেকটা ঘাবড়ে যায়। তাই তো সেদিন বাড়ি ফিরে সে জেসনের সঙ্গে কথা বলে। সে ওকে বলে, আমি জিহুর ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো জিহু আসলে শুভর স্টেপ মমের ছেলে। যেখানে শুভ সবসময় চুপচাপ থাকতো, কোনো কিছুতেই খুশি হতে পারতো না, সেখানে জিহু সবসময়ই হাসি খুশিভাবে থাকতো। যেই ব্যাপারটাই শুভর একদম পছন্দ হতো না। শুভ এরপরে এটাও জানতে পারে জিহুর একটা রেয়ার ডিজিজ আছে, যার জন্য জিহু বেশি দিন বাঁচবে না। এই ব্যাপারটা জিহু জানতো, কিন্তু তারপরেও জিহু সবসময় খুশিতেই থাকতো। আর এই কারণটা জানার পর থেকেই শুভর একটু একটু করে জিহুকে পছন্দ হয়ে যায়। ওরা দুজন ভালো বন্ধুও হয়ে যায়। 12 বছর আগে জিহু সেই হসপিটালেই ভর্তি ছিল যেই হসপিটালে রিমের মাও ভর্তি হয়েছিল। রিমকে দেখার পর থেকেই জিহু বলতো যে সে রিমকে অনেকটা পছন্দ করে, কিন্তু শুভ এই কথাটা কখনো জিহুকে বলতেই পারেনি যে সেও রিমকে পছন্দ করে। প্রেজেন্টে জেসন জিজ্ঞাসা করে, তাহলে তুমি ইউরিমকে কেন মিথ্যে বলেছো যে তুমি জিহু? এই প্রশ্নের উত্তরে শুভ তো কিছুই বলতে পারেনি। কিন্তু সেদিনই জেসন ইউরিমকে ফোন করে সব সত্যিটা বলে ফেলে। সত্যিটা জানার পর ইউরিম তখনই শুভর বাড়িতে যায় আর ওকে জিজ্ঞাসা করে, যদি তুমি আসল জিহু না হও তাহলে জিহুটা কে? ছোটবেলায় তুমি যখন আমার সঙ্গে দেখা করতে আসতে তখন তোমার সঙ্গে আরও একটা ছেলে আসতো, সেই কি জিহু? শুভ এতে হ্যাঁ বলে দেয়। ইউরিম তখন জিজ্ঞাসা করে, তাহলে তুমি কেন মিথ্যে বলেছিলে? তখন শুভ তার ছোটবেলার কথাগুলো রিমকে বলতে শুরু করে। ছোটবেলায় জিহু ইউরিমের জন্য লেটার লিখত, কিন্তু সে কখনো নিজে না গিয়ে শুভর হাত দিয়ে ওই লেটারগুলো ইউরিমের কাছে পাঠিয়ে দিত। কিন্তু শুভ যেহেতু ইউরিমকে পছন্দ করে তাই সে জিহুর লেখা লেটারগুলোর জায়গায় নিজের লেখা লেটারগুলো রেখে দিত। কিন্তু সে অনেকটা ভয় পেয়েই নিজের নাম কোনোদিন ওই লেটারগুলোতে লিখতেই পারেনি। তার নিজের নামের জায়গায় লেটারগুলোতে সে জিহুর নাম লিখত। কিন্তু ইউরিম জিহু বা শুভ কাউকেই তো দেখেনি, তাই সে যখন প্রথমবার শুভকে দেখতে পায় সে ওকেই জিহু বলে ভাবতে শুরু করে। এদিকে শুভ এটা ভেবে গিল্টি ফিল করতো যে সে তার বন্ধুকে ধোঁকা দিচ্ছে। একদিন যখন শুভ এবং ইউরিম বসে কথাই বলছিল তখন জিহু ওদের দুজনকে একসঙ্গে দেখতে পায়। এই ব্যাপারের জন্য শুভ আরও অনেকটা গিল্টি ফিল করে। তাই পরের দিন যখন জিহু ওর সঙ্গে কথা বলতে যায় শুভ ওর সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছিল। জিহুও তখন ওর সঙ্গে কথা বলার জন্য ওর পেছনেই যায়, কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ব্যাপারটার জন্য শুভ এখনও গিল্টি ফিল করে। কথাগুলো শোনার পর ইউরিম ওকে জড়িয়ে ধরে আর ওকে শান্ত করানোর চেষ্টাও করে। তো শুভ ওকে জিজ্ঞাসা করে, কথাগুলো শোনার পরেও কি তোমার আমার উপর রাগ হচ্ছে না? ইউরিম বলে, না, কারণ ছোটবেলাতেও আমি শুভকেই পছন্দ করেছিলাম আর আজও আমি শুভকেই পছন্দ করি। পরের দিনই শুভ ইউরিমের মায়ের সঙ্গে দেখা করে আর দেখা করে তার এবং ইউরিমের সম্পর্কের কথাটা জানিয়ে দেয়। তো ওদের সম্পর্কের কথা জেনে ইউরিমের মা তো অনেকটাই খুশি হয়, কারণ তার প্রথম থেকেই শুভকে অনেকটা পছন্দ হয়েছিল। এরপর শুভ তার স্টেপ মমের সঙ্গে দেখা করে। এখানে ওরা অনেক কথাবার্তা বলে। শুভ এখানে তার মাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমার নিজের ছেলেও নই, তাহলে তুমি আমাকে এত বড় স্টার কেন বানিয়েছো? ওর মা বলে, কারণ আমার কাছে তুমি এবং জিহু দুজনেই সমান। এই কথার পরে শুভ রিয়েলাইজ করে যে ওর মা এতদিন যা কিছুই করেছে ওর ভালোর জন্যই তো করেছে, কোনোদিন সেরকম ওর কোনো ক্ষতিও তো চায়নি। এরপর থেকেই ওর মায়ের সঙ্গে ওর সম্পর্কটাও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এমনকি একদিন তো ইউরিমও ওর মায়ের সঙ্গে দেখা করে। ফাইনালি ওর মাও ইউরিম এবং ওর সম্পর্কটা মেনে নেয়। তো এইভাবে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর ওরা দুজন একসঙ্গেই রেডিও শো করতে থাকে। তার সঙ্গে ওদের রোমান্সও চলতেই থাকে। তো এরকমই একটা হ্যাপি এন্ডিংয়ের সঙ্গেই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।